এখানে তদারকি করার কোনো লোক নাই। রাস্তাটা যখন করছে তার 1 মাসের ভিতরে রাস্তাটা এইভাবে ভাঙছে, ভাঙার পর আস্তে আস্তে বাঙালি ভর হইতেছে, মানুষের দুর্ভোগ অনেক বেশি, কেউ তদারকি করার একটা খোয়া যে ভালো দেবে এ ধরনের কোনো লোক আমাদের এলাকার নাই। মানে সবকালে নেতা আছে আর চেয়ারম্যান মেম্বার তো নাই, অথচ বর্তমানে যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান এই রাস্তাটা প্রতিদিনই যায়, প্রতিদিন উনি ভোট করে যাইতে চাইতেছে, তারপরে খেয়াল করে না, এটা খোয়াও ভালিয়ে দেয় না। আছে যে এই দেশের ভাঙাচুরা রাস্তা আমরা যেভাবে করেছি গাড়িতে নিয়ে যাওয়া দিচ্ছে না, মালপুর না পোষালে মুরগি টুরগি বা শুরু হয়ে দেখাইতে দিতে হবে। আমরা তো এভাবে গাড়ি চালান যায় না দেশে। আমাদের এই যে ভাঙাচুরা পুলিশের অত্যাচার এদেশে আমরা মনে করছিলাম যে বিএনপি সরকার আসলে দেশটা ভালো হবো, আর দেখতেছি আরো বেশি খারাপ। হ্যাঁ, গাড়ি উল্টা যায়, গাড়ি পড়ে যায়, নানান সমস্যা, আমরা চলতে পারি না। এই সমস্যা বিরাট সমস্যা আমাদের। মেম্বার চেয়ারম্যান এগুলো দেখে না তো, মেম্বার চেয়ারম্যানটা কোথায় গেছে, কেউ রে পাই না। এই রাস্তাঘাট যে বান্ধে গেল, কীভাবে বান্ধে গেল এই রাস্তাটা, আমাকে কি অসুবিধায় হলে থেকে গেছে, বুঝছেন? এই হলো পরিস্থিতি। সমস্যা হচ্ছে গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না, গাড়ির কাজ কামের অবস্থা, মানে যত টাকা কামাই এর চেয়ে বেশি খরচ, স্যার, বুঝতে পারতেছেন? গাড়ি যাওয়ার পথে উল্টেও যাইতে পারে, রাস্তার কন্ডিশন এমন অবস্থা, মানে লোড গাড়ি যাইতেই পারি না। মানে আপনার এমনি ফাঁকা গাড়ি, তারপরে দেখছেন কি অবস্থা, মানে এক সাইড উলট হয়ে যায়, মানে অনেকটাই রিস্কি হয়ে যায়। সামনে সিএনজিটা মানে আপনার এক সাইড সব সময় ডালো থাকে, মানে গাড়ি পোল্ট্রি খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলাফেরার সমস্যা হইতেছে, যাতায়াতের জন্য যানজট থাকে, রাস্তা আটকে থাকে অনেক সময়। অনেক দিন যাবো সমস্যা, আমরা ভুগতেছি, অনেক কষ্ট আমাদের চলাচল করা। এটা মানে কারো চোখে ভাই বাসে না, এটা মানে খুব আফসোস লাগে, খারাপ লাগে। এইটুকু আর কি বলবো, আমরা চাই তাড়াতাড়ি রাস্তা অনেক দ্রুত কাজ শুরু হোক। দেশে নতুন সরকার আনলাম, রাস্তাঘাট ভালো হইবেন নিকে, রাস্তাঘাট দিয়ে পায়ের উপর হুন্ডার রূপে পাও থুইয়া পরে মোটর সাইকেল চালান নাই, এখন কী করবো, এই লোক কপালা আসাল। কতদিন ধরে প্রায় 6 মাস যাব কেরা কাজ করবো, সব লোক মরে গেছে ভাইসা। 3 গাড়ি উল্টে, 4টা-5টা গাড়ি উল্টে, প্যাসেঞ্জার অনেক ক্ষয়ক্ষতি হয়। আর দ্বিতীয় নম্বর, এখানে যানজট বাজ যেতে হয়, কারণ গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, গাড়ি উল্টা থাকলে, পরে বড় বড় ট্রাক ঢুকলে পরে আর আমরা ছোটো গাড়ি যেতে পারি। ধন্যবাদ। আমাদের অনেক সমস্যা, এটা বলার নাই, এই রাস্তার মানে চলার মতো ব্যবস্থা নাই, আমরা খুবই অসুবিধাতে আছি এই রাস্তার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে কী করুণ পরিস্থিতি এই জায়গাটাতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2টা ইউনিয়নের মানুষ, একটা হচ্ছে গাজীপুর ইউনিয়ন এবং মাওনা ইউনিয়নের শেষ প্রান্ত, মাঝামাঝি প্রান্ত, এই সবগুলো মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এবং ফ্যাক্টরি, বিভিন্ন রিসোর্ট, হাসপাতালের মানুষ, এমন কোনো দিন নাই যে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। আমাদের চোখ ছাপিয়ে অনেক কিছু হয়তো বা মিশে থাকে, কিন্তু আমরা যে অন্ধের মতো এইভাবে বেঁচে থাকার একটা অভিনয় করে যাচ্ছি, এটা কিন্তু এই সময়ে এসে আমাদের জন্য আসলে খুব দুঃখজনক হয়ে উঠেছে। এবং আপনারা জানেন যে এই রাস্তার জন্য যখন প্রথম এই রাস্তাতে এইখানে একটি গর্ত হয়েছিল, তখন দুর্নীতি দমন কমিশন সহ উপজেলা প্রশাসনকে কিন্তু আমরা অবগত করেছিলাম যে এই রাস্তাতে সুনির্দিষ্টভাবে দুর্নীতি হয়েছে, কারণ রাস্তা শেষ হওয়ার মাত্র 3 মাসের মাথায় কখনো একটি রাস্তা ধ্বংস হতে পারেনি। আমরা কোনো ধরনের ব্যবস্থা দেখতে পাইনি। বিগত সরকার চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, এখন যে সরকার এসেছে, আমাদের দাবি এই রাস্তাটি একেবারে পুরো ঢালাইভাবে করা যায় কিনা। যদি তা না যায়, কিভাবে করলে রাস্তাটি টেকসই করা সম্ভব হবে, বিভিন্ন ফ্যাক্টরিও আছে, তাদের অনুদান দিয়েও যদি করার প্রয়োজন পড়ে, আমরা সেই দাবিটা জানাই। এবং এই রাস্তায় যদি কোনো ধরনের দুর্নীতি হয়, সেই দুর্নীতির দায়ভারের জন্য আমরা কাকে ধরব সেটিও আপনারা দেখিয়ে দেবেন। কারণ রাস্তা বা কোনো ধরনের নির্মাণ কাজে দুর্নীতি হলে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলা সব সময় চলমান থাকবে এবং আমরা তার বিচার চাই এই রাষ্ট্রের কাছে।